চরমনাইওয়ালারা যদি আজকে বাতিলের বিরুদ্ধে কথা না বলতো, চরমনের চেয়ে বড় আল্লাহর ওলি কেউ ছিল না। এদের সে ভালো লোক আর দুনিয়াতে নেই। আল্লাহ, এরা দুনিয়ার শ্রেষ্ঠ ফেরেশতা। কিন্তু যখনই অপকর্মের বিরুদ্ধে কথা বলতেছি, তখনই কি নেশা খায়, মিথ্যা বলে, পিসাব চরমনে, তখনই স্লোগান কি এরা ভণ্ড। এতদিন অনেক প্রিয় ছিলাম, কিন্তু যখনই সত্য কথা বলা শুরু করছি, এখন বন্ধ হয়ে গেছি। এইটাই বাস্তবতা। এর জন্য যখন আমাদেরকে গালি দেয়, তখন আল্লাহ শুকরিয়া আদায় করে। বিশ্বাস করেন, চরম আল্লাহ শুকরিয়া আদায় করে। যখন আমাদের উপর আঘাত করে, শুকরিয়া আদায় করে। যখন আমাদেরকে ভণ্ড বলে, তখন শুকরিয়া আদায় করে। যে কমপক্ষে নবী রসুলদেরকে যেরকম গালি দিয়েছিল, আমার নবীর চেয়ে ভালো কেউ ছিল না। অথচ আমার নবীকে কি বলছে? মাজনুন, পাগল, মিথ্যাবাদী, ক্ষমতা লোভী, অতন্ত্রবাদী, জাদুকর, কবি, হিনু, এমন কোনো কথা নাই, অপবাদ নাই যা দেওয়া হয় নাই। সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে যদি অপবাদ দেয়, গালি দেয়, তা আমরা তোমরা কি কথা বলেন না কেন? কিচ্ছু না, এটা থাকবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন, যেমন বলছে মিথ্যা বলে, নেশা খায়, তখন আপনি দেখবেন মিথ্যা বলি কি বলি না, নেশা গ্রহণ করি কি করি না, দেখার বিষয়। যদি দেখেন না মিথ্যা বলি না, নেশা খাই না, আলহামদুলিল্লাহ, আমাদের যত গুনাহ আছে সব কবর হয়ে গেছে, মাশাআল্লাহ। এক ব্যক্তি এক আল্লাহর ওলিকে খুব গালি দিত, খুব গালি দিত, মন্দ বলতো। আল্লাহর ওলি ওই ব্যক্তিকে হাদিয়া তোফা দিত। আর এই বেয়াকুবগুলি হাদিয়া তোফা আর সাদার মধ্যে পার্থক্য কি তাও জানে না। এরা বেতন এবং ঘুষকে এক বানায় ফেলাইছে। বেতন এবং ঘুষকে হাদিয়া শব্দের অর্থ কি? হাদিয়া কোথার থেকে আসছে? আরে মেয়ে, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া শব্দ আছে হেদায়েত থেকে। হেদায়েত শব্দ রাহনুমাই করা, পথ প্রদর্শন করা। হাদিয়াকে হাদিয়া বলা হয় কেন? হাদিয়াকে হাদিয়া বলা হয় কেন? মহব্বতের পথ দেখায়, এজন্য হাদিয়াকে হাদিয়া বলে। হাদিয়া কিসের পথ দেখায়? অর্থাৎ যে যাকে মহব্বত করে সে তাকে কিছু দেয়। অর্থাৎ হাদিয়া মহব্বতের পথ দেখায় বলিয়া হাদিয়াকে হাদিয়া বলে। আর অবৈধ চাঁদার মাধ্যমে মহব্বত হয় না, শত্রুতার সৃষ্টি হয়। এই দুইটাকে এক মিলে ফেলাইছে বেয়াকুব, জানি না জানেন। আল্লাহর ওলি ওই ব্যক্তিকে তোফা দিতেন, উপঢৌকন দিন, উপহার দিতেন। কোন ব্যক্তিকে? ভুলে গেছেন বয়ানের মনে। কোন ব্যক্তিকে? যে গালি মন্দ দিত। এখন যেই ব্যক্তি গালি মন্দ দেয়, তার স্ত্রী বলতেছে, আপনি কি লজ্জা নাই, শরম নাই, আপনাকে ঘিয়ান নাই, আপনি তাকে এত গালি দেন, অথচ এই ব্যক্তি আপনাকে এত হাদিয়া দেয়, আপনি তাকে কেন কেন আপনাকে গালি দেন? যদি আপনি মন্দ না বলেন, হাদিয়া আরো বাড়াবে, আপনার সাহায্য আরো বেশি করবে, আপনি কেন গালি দিচ্ছেন তাকে? ওই ব্যক্তি যদি আসলে তো কথা ঠিক, যদি আমি গালি না দিই, হাদিয়া তোবা বেড়ে যাবে, আর আমি কেনই বা গালি দিতে যাব? সে ব্যক্তি হাদিয়া দেয়। ওই ব্যক্তি গালি বন্ধ করে দিচ্ছে, গালি বন্ধ করে দিচ্ছে, হুজুরও হাদিয়া বন্ধ করে দিচ্ছে। এখন ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে যে কাজ তো উল্টা হয়ে গেছে। ভাবছিলাম গালি না দিলে হাদিয়া বাড়বে, অথচ দেখা যায় গালি দেওয়ার পরে হাদিয়া দিচ্ছেন, আর গালি বন্ধ পরে হাদিয়া বন্ধ। ওই ব্যক্তি একদিন গেছে হুজুরের কাছে, হুজুর এতদিন গালি দিছে, বন্ধ বসে হাদিয়া দিছে, কিন্তু এখন গালি বন্ধ করছে, হাদিয়া বন্ধ করলেন কেন? এবার হুজুরের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, এটা নসিহত। এবার হুজুর বলতেছে, এতদিন তুমি আমার উপকার করছো, আমিও তোমার উপকার করছি, এখন তুমি আমার উপকার বন্ধ করছো, আমিও তোমার উপকার বন্ধ করে দিছি। তা আবার কি? বলে দেখো, তুমি আমাকে গালি দিছো, আমার যত গুনাহ, যা হয়তো তওবা করলে আল্লাহ মাফ করতো না, তো
তোমার গালি গিবত শেখায়, তার কারণে আল্লাহ পাক সমস্ত গুনাহ তোমার মধ্যে নিয়ে নিস। আর তোমার যে কোন নেক ছিল সব আল্লাহ আমাকে দিয়ে দিস। ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم شاهد الشريف اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم اللهم صل صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই ওই মাইক্রোফোন এই শেয়ার ওইটা ঘুরাইয়া দেন, ওদিকে আমার দিকে ঘুরাই রাখছেন কেন? ওইটা ঘুরাই চালু করে দেন, সাউন্ড বক্স ওদিকে ঘুরাই দেন, ওদিকে ঘুরাই চালু দিয়ে দেন, একেবারে সোজা ওদিকে ঘুরাই দেন, আরো ঘুরান, এবার চালু দিয়ে দেন। জিকিরের মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। এখানে ঢুকছিলাম গুনাহ নিয়ে, আল্লাহ কবুল করলে এখান থেকে বের হয়ে যাব গুনাহ সব পরিষ্কার করিয়া। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, আল্লাহ পাক কি বলেন? নিশ্চয়ই নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। ময়লা পাত্রের মধ্যে যদি স্বচ্ছ পানি ঢালতে থাকেন, এক সময় দেখবেন ময়লা বলতে কিছু নাই, সবই পরিষ্কার। ঠিক বান্দি যখন নেকের আমল করতেই থাকে, এক সময় দেখা যায় গুনাহ বলতে কিছু নাই, সবই নেক আর নেক। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি।
রাওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকিরিন জিকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। সব নকল টাকা অরিজিনাল টাকা হয়ে যাবে, সব গুনাহ নেকের দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। চরমোনাই কি কাজ করে, এদের মিশনটা কি, এরা কি চায়, এদের বক্তব্য কি, আমরা অনেকেই জানি, অনেকে জানি না। যেই সমস্ত বন্ধুরা জানেন না, তারা চরমোনাই ওয়ালাদেরকে গালি দেয়, মন্দ বলে, খারাপ বলে, তার চেয়ে যাওয়ার কিছু নেই, বরং এইটাই বাস্তবতা। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমুল কিতাব শুরুই করেছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই আয়াতের মাধ্যমে প্রথম তিনি চ্যাপ্টার নিয়ে আসেন দাওয়াত। কিসের চ্যাপ্টার ভাই? দাওয়াত। তার ফাজাইল আমুল কিতাবের শুরুতে দাওয়াতের চ্যাপ্টার নিয়ে আসেন। তিনি সেখানে বলেন, যদি দেখো তোমার দাওয়াতের মাধ্যমে সবাই খুশি, ইসলামের দুশমনরাও খুশি, ইসলামের বিপক্ষের লোকগুলোও খুশি, তোমার উপরে সবাই খুশি, নিশ্চিত মনে রাখবা তুমি দ্বীনের কোন অংশ ছেড়ে দিয়েছো, তুমি পরিপূর্ণ দ্বীন পালন করো না, পরিপূর্ণ দ্বীনের দাওয়াত দেও না। আমার কথা না, কিন্তু আমি আগে রেফারেন্স দিয়েছি ভাই, হাওলা দিয়েছি, এটা ফাজাইল আমলের কিতাবের কথা বলতেছি। যদি দেখো ইসলামের দুশমনরা তোমাকে খুব কুলু 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 করে, আদর করে, সোহাগ করে, ভালোবাসে, নিশ্চিত মনে রাখিও তুমি দ্বীনের কোন অংশ ছেড়ে দিয়েছ, তুমি পরিপূর্ণ দ্বীন আদায় করো না। তুমি পরিপূর্ণ দ্বীন আদায় করবার, ইসলামের দুশমনরা তোমাকে মহব্বত করবে, এটা হতে পারে না, এটা হয় না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত গোটা আরবরা তাকে মাথায় নিয়ে নাচত, অনেক মহব্বত করত। বড় বড় সমস্যার সমাধানের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালিস হিসেবে ডাকা হইতো। বিশ্বাস হয় না? আপনারা জানেন কুরাইশরা একবার কাবা শরীফ সংস্কার করছিল, কুরাইশরা কাবা শরীফ সংস্কার করছিল, নতুন ভাবে কাবা শরীফ নির্মাণ করেছিল। হযরত আসওয়াদ কাবার গায়ের মধ্যে লাগানো, সেখান থেকে সরাইছিল। নির্মাণের পরে হযরত আসওয়াদকে কাবার গায়ের মধ্যে সেটিং করার জন্য যখনই শুরু করছে, তখনই ইখতিলাফ শুরু হয়ে গেছে। কাবা শরীফের গায়ের মধ্যে, ওয়ালের মধ্যে হযরত আসওয়াদ কোন গোত্রের লোক সেট করবে, স্থাপন করবে, ইখতিলাফ শুরু হয়ে গেছে। সমাধান কেউ করতে পারছে না। বুঝাতে পারি নাই? প্রত্যেক গোত্রের লোক বলে আমরা সেট করব, আমরা স্থাপন করব। কেন কাবা শরীফের ওয়ালের মধ্যে যারা হযরত আসওয়াদ সেট করবে, তারা কি হবে? সম্মানিত হবে, প্রশংসিত হবে। বাস, বিশাল ইখতিলাফ, বিশাল মতনৈক্য। এবার সবাই যুক্তি করছে এই সমস্যার সমাধান মুহাম্মদ বিন আব্দুল্লাহ সেই দিতে পারে, এর বাইরে কেউ দিতে পারে না। তাকে ডাকো, তাকে ডাকো। তখন কিন্তু নবুয়াতি তিনি পান নাই, তখন কিন্তু তিনি নবী হন নাই। সেই সময়ের কথা বলতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সবাই ডাকছে, নবী আলাইহিস সালাতু ওয়াস বলছে হ্যাঁ সমাধান আমার কাছে আছে।
তিনি কিভাবে সমাধান করলেন? একটা রুমাল বিছাইস, রুমালের উপরে নিজে হজরত আসওয়াদকে রাখছে, রাখার পরে বলছে সমস্ত গোত্রের লোক রুমালের চারো পাশে ধরো। এবার সমস্ত গোত্রের লোক রুমালের চারো পাশে ধরছে, তাহলে এবার চলো কামার দিকে। কি কথা কন না কেন? চলো কামার কাছে নেওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ারের মধ্যে সেট করে দিছে, সমস্ত ঝগড়া শেষ। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলামিন আস-সুদুক, সবচেয়ে বিশ্বাসী সত্যবাদী। কে বলছে? এই কাফেররা বলছে, মুশরিকরা বলছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াত নাযিল হওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোত্রের সবাইকে ডাকছে, ডেকে বলতেছেন এই পাহাড়ের উপর দিক থেকে, ওই দিক থেকে যদি আমি বলি তোমাদের উপরে শত্রু আক্রমণ করার জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবা? বলে হ্যাঁ অবশ্যই, যেহেতু তুমি বলছো। পাহাড়ের ওই দিকে আমরা দেখি না যে আমাদের উপরে আমাদের শত্রুর আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আমরা দেখি না, কিন্তু বলছে কে? তুমি মুহাম্মদ বলছো। এই যেমন ওয়ালের ওদিক থেকে আমরা কিছু দেখি, ওয়ালের ওদিকে কি আছে আমরা দেখি না, এই ওয়ালের ওপাশ থেকে আমাদের আক্রমণ করতেছে আমরা জানি না, বুঝি না। এখন নবী আলাইহিস সালাতু বলছে এই পাহাড়ের ওদিক থেকে তোমাদের উপর আক্রমণ করতে আসার জন্য একদল শত্রু বাহিনী তৈরি হইতেছে, এই কথা আমি বলি তোমরা বিশ্বাস করবা? সমস্যাটা সবাই বলছে হ্যাঁ তুমি বলছো, এর মধ্যে অসত্য বলতে কিচ্ছু নেই, নিশ্চিত সত্য ঘটনা, অবশ্যই তোমার চেয়ে সত্যবাদী কেউ নেই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আমি নবী। তুমি বলছে তুমি ভণ্ডামের জায়গা পাও না, ফাইজলামের জায়গা পাও না, মিথ্যা কথার জায়গা পাও না, তোমার চেয়ে মিথ্যাবাদী কেউ আছে? আপনি চিন্তা করতে পারছেন? এই মাত্র স্বীকারোক্তি নিয়েছিল, এই মাত্র একই স্টেজে একই মাজলিসে এই মাত্র স্বীকারোক্তি নিয়েছিল যে আমাকে আপনারা বিশ্বাস করেন কিনা, সত্যবাদী মনে করেন কিনা। সবাই মাজলিসের বলছে তোমার চেয়ে সত্যবাদী কেউ নাই, কিন্তু যখনই দিনের দাওয়াত দেওয়া শুরু করছে ওই একই মাজলিসের লোকগুলি বলছে তোমার চেয়ে মিথ্যাবাদী কেউ নেই, তোমার চেয়ে ভণ্ডও কেউ নেই। বুঝাতে পারিনি কি বুঝাতে চাইছি? যুগে যুগে যখনই যেই সময় দিনের দাওয়াত দেওয়া শুরু করছে বেঈমানরা সহ্য করতে, এইটাই বাস্তবতা, এইটাই সত্য কথা, এইটাই ঠিক। চরমনাইওয়ালারা যদি আজকে বাতিলের বিরুদ্ধে কথা না বলতো, চরমনের চেয়ে বড় আল্লাহর ওলি কেউ ছিল না। এদের সে ভালো লোক আর দুনিয়াতে নেই। আল্লাহ এরা দুনিয়ার শ্রেষ্ঠ ফেরেশতা, কিন্তু যখনই অপকর্মের বিরুদ্ধে কথা বলতেছি তখনই কি নেশা খায়, মিথ্যা বলে, পিসাব চরমনে। তখনই স্লোগান কি মিথ্যা বলে, নেশা খায়, পিসাব চরমনে। তখনই স্লোগান কি এরা ভণ্ড। বুঝাতে পারি নাই। এতদিন অনেক প্রিয় ছিলাম, কিন্তু যখনই সত্য কথা বলা শুরু করছি এখন বন্ধ হয়ে গেছি, এইটাই বাস্তবতা। এর জন্য যখন আমাদেরকে গালি দেয় তখন আল্লাহ শুকরিয়া আদায় করে, বিশ্বাস করেন চরম আল্লাহ শুকরিয়া আদায় করে। যখন আমাদের উপর আঘাত করে শুকরিয়া আদায় করে, যখন আমাদেরকে ভণ্ড বলে তখন শুকরিয়া আদায় করে, যে কমপক্ষে নবী রসুলদেরকে যেরকম গালি দিয়েছিল আমার নবীর চেয়ে ভালো কেউ ছিল না, অথচ আমার নবীকে কি বলছে? মাজনুন, পাগল, মিথ্যাবাদী, ক্ষমতা লোভী, অতন্ত্রবাদী, জাদুকর, কবি, হিনু, এমন কোনো কথা নাই, অপবাদ নাই যা দেওয়া হয় নাই। সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে যদি অপবাদ দেয়, গালি দেয়, তা আমরা তোমরা কি কথা বলেন না কেন? কিচ্ছু না, এটা থাকবে, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন,
যেমন বলছে মিথ্যা বলে নেশা খায়, তখন আপনি দেখবেন মিথ্যা বলি কি বলি না, নেশা গ্রহণ করি কি করি না দেখার বিশ্বাস। যদি দেখেন না মিথ্যা বলি না, নেশা খাই না, আলহামদুলিল্লাহ আমাদের যত গুনাহ আছে সব কপাল বড় হয়ে গেছে, মাশাআল্লাহ। এক ব্যক্তি এক আল্লাহর ওলিকে খুব গালি দিত, খুব গালি দিত, মন্দ বলতো। আল্লাহর ওলি ওই ব্যক্তিকে হাদিয়া তোফা দিত। আর এই বেয়াকুবগুলি হাদিয়া তোফা আর সাদার মধ্যে পার্থক্য কি তাও জানে না। এরা বেতন এবং ঘুষকে এক বানায় ফেলাইছে। বেতন এবং ঘুষকে হাদিয়া শব্দের অর্থ কি? হাদিয়া কোথার থেকে আসছে? আরে মেয়ে আল্লাহর পক্ষ থেকে আন্দাজে হাদিয়া শব্দ আছে হেদায়েত থেকে। হেদায়েত শব্দ রাহনুমাই করা, পথ প্রদর্শন করা। হাদিয়াকে হাদিয়া বলা হয় কেন? হাদিয়াকে হাদিয়া বলা হয় কেন? মহব্বতের পথ দেখায়, এজন্য হাদিয়াকে হাদিয়া বলে। হাদিয়া কিসের পথ দেখায়? জোরে বলেন কিসের পথ দেখায়? এজন্য হাদিয়াকে হাদিয়া বলে। অর্থাৎ যে যাকে মহব্বত করে সে তাকে কিছু দেয়। অর্থাৎ হাদিয়া মহব্বতের পথ দেখায় বলিয়া হাদিয়াকে হাদিয়া বলে। আর অবৈধ চাঁদার মাধ্যমে মহব্বত হয় না, শত্রুতার সৃষ্টি হয়। এই দুইটাকে এক মিলিয়ে ফেলাইছে বেয়াকুব, জানি না জাহেল হাদিয়া কি জিনিস আর জোর করে চাঁদাবাজি কোন জিনিস জাহেল জানি না। বেতন আর ঘুষকে এক বানায় ফেলাইছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া ফেলে। আল্লাহর ওলি ওই ব্যক্তিকে তোফা দিতেন, উপঢৌকন দিন, উপহার দিতেন। কোন ব্যক্তিকে? ভুলে গেছেন বয়ানের মনে। কোন ব্যক্তিকে? যে গালি মন্দ দিত। এখন যেই ব্যক্তি গালি মন্দ দেয় তার স্ত্রী বলতেছে, আপনি কি লজ্জা নাই, শরম নাই, আপনাকে ঘিয়ান নাই, আপনি তাকে এত গালি দেন, অথচ এই ব্যক্তি আপনাকে এত হাদিয়া দেয়, আপনি তাকে কেন কেন আপনাকে গালি দেন? যদি আপনি মন্দ না বলেন হাদিয়া আরো বাড়াবে, আপনার সাহায্য আরো বেশি করবে, আপনি কেন গালি দিচ্ছেন তাকে? ওই ব্যক্তি যদি আসলে তো কথা ঠিক, যদি আমি গালি না দিই হাদিয়া তোফা বেড়ে যাবে, আর আমি কেনই বা গালি দিতে যাব? সে ব্যক্তি হাদিয়া দেয়। ওই ব্যক্তি গালি বন্ধ করে দিচ্ছে, গালি বন্ধ করে দিচ্ছে, হুজুরও হাদিয়া বন্ধ করে দিচ্ছে। এখন ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে যে কাজ তো উল্টা হয়ে গেছে। ভাবছিলাম গালি না দিলে হাদিয়া বাড়বে, অথচ দেখা যায় গালি দেওয়ার পরে হাদিয়া দিচ্ছেন, আর গালি বন্ধ পরে হাদিয়া বন্ধ। ওই ব্যক্তি একদিন গেছে হুজুরের কাছে, হুজুর এতদিন গালি দিছে, বন্ধ বসে হাদিয়া দিছে, কিন্তু এখন গালি বন্ধ করছে, হাদিয়া বন্ধ করলেন কেন? এবার হুজুরের জবাবটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, এটা নসিহত। এবার হুজুর বলতেছে, এতদিন তুমি আমার উপকার করছো, আমিও তোমার উপকার করছি, এখন তুমি আমার উপকার বন্ধ করছো, আমিও তোমার উপকার বন্ধ করে দিছি। তা আবার কি? বলে দেখো তুমি আমাকে গালি দিছো, আমার যত গুনাহ যা হয়তো তওবা করলে আল্লাহ মাফ করতো না, তোমার গালি গিবত শিকায়তের কারণে আল্লাহ পাক সমস্ত গুনাহ তোমার মধ্যে নিয়ে নিস, আর তোমার যে কোনো নেক ছিল সব আল্লাহ আমাকে দিয়ে দিস। এর চেয়ে বড় উপকার কেউ করতে কেউ পারে না। এর জন্য আমিও তোমার উপকার করছি, তুমি আমার উপকার করছো। যেহেতু তুমি আমার উপকার বন্ধ করে দিছো, আমিও তোমার উপকার বন্ধ করে দিস। আজকে হাজারো মুমিনদেরকে বিভিন্ন দল বেঈমান বানায় ফেলাইতেছ, হাজারো ভালো সন্তানদেরকে বিভিন্ন দল খুনি বানায় ফেলাইতেছ। আবরার ফাহাদকে কারা হত্যা করছে? আবরার ফাহাদকে হত্যা করছে বুয়েটের ছাত্ররা। বুয়েটের ছাত্র কারা? সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে মেধাবী। বুয়েটে ভর্তি হওয়ার জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি মেধার প্রয়োজন। মেট্রিকে ভালো রেজাল্ট, আইএ ভালো রেজাল্ট, সব জিপিএ 5, এর নিচে কেউ বুয়েটে ভর্তি হইতে পারে না। তাই মেট্রিক পর্যন্ত ছাত্ররা কি ছিল? ভালো ছিল না খারাপ ছিল? আইএ পর্যন্ত খুবই ভালো ছাত্র ছিল। আপনারা দেখেছেন এবার যারা মেট্রিকের মধ্যে ভালো রেজাল্ট করছে, ভালো নাম্বার পেয়েছে, ওরা কি বলছে?
আমরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি না। ভালো ছাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে না, পড়াশোনার টানেই থাকে, নাহলে ভালো রেজাল্ট করতে পারে না। আর বর্তমানে আমাদের ছেলেরা 5, 8-এ পড়ে, খালি সারাদিন পড়াশোনা হবে না, গোল্লায় গেছো, তোমার কারবার শেষ, তুমি গোল্লায় গেছো, তুমি ধরানন কলিকাতার রোড, তোমার কারবার শেষ। তাই মেট্রিক পর্যন্ত ভালো ছিল, আইএ পর্যন্ত খুব ভালো মেধাবী ছাত্র ছিল, ভর্তি হয়েছে কোথায়? বুয়েটে। এত ভালো ছাত্রটা কয়েকদিন পর কি হয়ে গেছে? খুনি হয়ে গেছে। ছিল ভালো, হয়ে গেছে কি? কাদের কারণে? এই দলের কারণে, এই সংগঠনের কারণে। আমি এর জন্য বলছি, কিছু দল আছে, ওই দলগুলির মধ্যে কোনো ফেরেশতা যদি ঢুকে, একদিক থেকে ঢুকবে ফেরেশতা, বের হবে আযাজিল। ঢুকবে ভালো, হবে খুনি, বের হবে, ঢুকবে মেধাবী, হবে জালেম। আজকে দেখছেন হাজারো ছাত্র সংগঠন, একই ছাত্র সংগঠনের ছেলেদের হত্যা করছে। এই 2 দিন আগেও দেখেন, আজকে দেখেন, এক ছাত্র সংগঠনের ছেলে তার আরেক যুব সংগঠনের ভাইকে আঘাত করে, ছুরি আঘাত করে আজকে বিদায় দিয়ে দিচ্ছে। প্রতিদিনের ঘটনা। এরা ভালো ছাত্র ছিল, মেধাবী ছিল, কিন্তু ইন্ডাস্ট্রিতে ঢোকার পরে খুনি হয়ে গেছে। ঢুকছে ভালো, বের হইছে খুনি। হাজারো আমার মুমিন সন্তানদের কাছে এই সমস্ত দলগুলি বেঈমান বানায় ফেলাই দিচ্ছে, ডাইরেক্ট বেঈমান। আজকে ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, ইসলাম লাগবে না, ইসলাম চাই না, ইসলামকে পছন্দ করি না, ইসলামের হুকুমাত মানি না। আল্লাহ না করে এই কথা যদি কেউ একটু বলে, তার ঈমান থাকবে? আমাদের মুমিনদের মুখের থেকে সমস্ত কথা বের করা হচ্ছে, মুমিন সন্তান বেঈমান বানানো হচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আজকে হাজারো সন্তান ধর্ষক হচ্ছে, হাজারো সন্তান গাঁজাখোর, হাজারো সন্তান মদ পান করে। এই বাংলাদেশের হাজারো সন্তান আজকে খুনি। এই আপনাদের এই ওভার ব্রিজের মধ্যে এই বাংলাদেশের কত সন্তানরা ছিনতাই করে মানুষকে হত্যা করে। এদেরকে আমরা ভালো বানাতে পারি নাই, সৎ বানাতে পারি নাই, কর্মস্থান তৈরি করতে পারি নাই, আদর্শ শিক্ষা দিতে পারি নাই। আজকে আমার বাংলাদেশের হাজারো মায়ের সন্তানরা খুনি হয়ে যাচ্ছে। আজকে তারা নেশাখোর হচ্ছে, জালেম ধর্ষক হচ্ছে। আপনি বিশ্বাস করতে পারেন? এরা আমাদেরই সন্তান, আমাদের গর্ব ছিল। আজকে তাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি না। আজকে যে সমস্ত সন্তানরা ওই যে তুহিনকে হত্যা করছে, তারা কারা? এই আমাদেরই বাংলাদেশের সন্তান। আজকে খসরাত দুনিয়া ওয়াল আখিরা। যাকে হত্যা করছে সেও শেষ, যারা হত্যা করছে তারাও শেষ। ওই আবরার ফাহাদকে যারা হত্যা করছে, আবরার ফাহাদও দুনিয়াতে নাই, আর যারা হত্যা করছে প্রত্যেকের ফাঁসি দেয়, তারাও শেষ। এমন সংগঠনেরা তৈরি করছে, এদের এখানে ঢুকলে, ফেরেশতা ঢুকলে আযাজিল বের হয়ে যায়। ভাইরা রাগ করিও না, একটু গবেষণা করো, একটু দেখো। গাঁজা মুখী নিয়ে দুনিয়ার কেউ জন্মগ্রহণ করে নাই, মদ মুখী নিয়ে কেউ জন্মগ্রহণ করে নাই। তা গাঁজা শিখছে কিভাবে? কথা বলেন। মদ শিখছে কিভাবে? হ্যাঁ, একদিনে চিন্তা করছো? সোহবাত সবচেয়ে দামি, সোহবাত। শিক্ষার দাম নাই, কিচ্ছুর দাম নাই। বলে কেন? আপনার পত্রিকায় দেখেছেন স্পষ্ট লেখা, সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত। এই 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করছে। বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে রিক্সাওয়ালা না, শ্রমিক,
ঠেলাওয়ালা, কৃষক, জেলে, তাঁতি, কামার, সব বড় বড় শিক্ষিত, সব বড় বড় শিক্ষিত। বাজেটে 70% চুরি আমাদের দেশে জেলে, তাঁতি, মজদুররা করে নেই, সব বিসিএস ক্যাডাররা করছে।